হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিজুয়াল সায়েন্স একাডেমি। তো আজকে আমরা একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দিকে যাচ্ছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, তো ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি, দেখো ওয়ান প্লাস টু এক্স ডিওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এক্স ডিএক্স ওয়ান জিরো দিয়ে প্রদত্ত ওয়াই ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য অনেক রকম মেথড আছে। একটা মেথড হচ্ছে সেপারেশন মেথড। তো এই সেপারেশন মেথড যদি এটা আমরা সলভ করি, দেখো প্রথমে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে এটাকে এই সেকেন্ড পার্টটাকে পাশে নিয়ে যাচ্ছে, মানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে, ডিওয়াই সমান মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো, তো এবার আমরা কি করব, সেপারেশন করব। সেপারেশন করার জন্য ডিওয়াই এবং ওয়াই এর ফাংশন রাখতে হয়। তাহলে আমরা কাজ করতে পারি, এই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারটাকে, যে ওয়াই স্কোয়ারটা আছে এইটাকে নিচে নামাতে পারি। ঠিক আছে, এটাকে আমরা নিচে নামাতে পারি। দেখো, তো এই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমি নিচে নামাচ্ছি। ঠিক আছে, তাহলে কেমন হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। ওকে, ডিওয়াই সমান, এবার কি করব, এবার এই ই টু দি পাওয়ার টু এক্স, এই যে ফাংশন, এটা নিচে নামবো, মানে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স। ঠিক আছে, চলো এইবারে এবারে আমরা কি করব, এবারে আমরা ইন্টিগ্রেশন সাইন দেবো। ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্সটাকে লিখতে পারি, তো ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। এবার একটু সেপারেশন করবো, সেপারেশন বলছি সাবস্টিটিউশন করবো। সাবস্টিটিউশনটা কি না, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ইউ, ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ইউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে বলা যাবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কি, সমান হচ্ছে ডি, সমান কি ডি। ওকে, তো এবার তাহলে এদিকটা কি হবে, এদিকটা তাহলে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে লগ দিয়ে আসবে, আর কি হবে লগ, সরি, তাহলে দেখো এখানে এখানে হচ্ছে ওয়ান বাই টু এ, ফার্স্ট ওয়ান বাই টু এ মানে ওয়ান বাই টু, ঠিক আছে, লগ মড, ঠিক আছে, ওয়ান মাইনাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই।
বাই 1 প্লাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু, এবার এদিকটা কি হবে, এবার দেখো এদিকটা দেখো ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ধরেছি, তাহলে ডিইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার, ডিইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার। এবার এবার হচ্ছে হাফ লগ 1 বাই 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান, এটা হচ্ছে 1 বাই এ লগ মড, 1 বাই 1 লগ নয়, এটা ট্যান ইনভার্স, কি হবে ট্যান ইনভার্স ইউ, ট্যান ইনভার্স ইউ প্লাস সি। এবার দেখো এবার দেখো এবার এখানে দেখো বলা আছে বলা আছে, এখানে দেখো বলা আছে y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 0, তাই তো, এটা বসিয়ে দেবো। এবার বসাবো কি, এবার কি বসাবো, y ইকুয়াল টু 1, আচ্ছা ইউ এর মানটা বসাতে হবে, তো ইউ এর মানটা কত, ই টু দি পাওয়ার এক্স, তাহলে হাফ লগ 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান ট্যান ইনভার্স ইউ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা এইবারে তাহলে কি কি বলেছে, y এর মান 1 আর x এর মান 0, তাহলে y সমান হচ্ছে 1 আর x সমান হচ্ছে 0, মান বসিয়ে দাও। এক মিনিট দাঁড়াও তো, এটা মনে হয় ভুল হয়েছে, ও আমি এটা ভুল লিখে দিব, ও এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার ছিল, সরি সরি, এখানে দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাই প্লাস হলে ট্যান ইনভার্স হয়ে যাবে, প্লাস হলে এটা 1 বাই এ ট্যান ইনভার্স হয়ে যাবে, তাহলে কেমন হবে 1 বাই এ ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা এবার এখানেও তাহলে ট্যান ইনভার্স ওয়াই সব মুছতে হবে, তাহলে এখানেও তোমার ট্যান ইনভার্স ওয়াই। আচ্ছা এখানেও দেখো, এখানেও তোমার ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এটা হলো, এবার মানটা বসাবো, তাহলে ওয়াই সমান 1, এক্স সমান 0, তাই না? তাহলে ওয়াই সমান 1 যদি বসে, তাহলে ট্যান ইনভার্স 1 মানে কত, পাই বাই 4 সমান ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, ট্যান ইনভার্স 1 মানে আবার সি পাই বাই 4 প্লাস সি, দুদিকে পাই বাই 4 কেটে গেল, এখান থেকে বলতে পারি সি এর মান কত, সি এর মান তাহলে হচ্ছে 0, ঠিক আছে। সি এর মান যদি 0 হয় তাহলে অতএব নির্ণেয় নির্ণেয় সমাধান, হুম, তাহলে কত হচ্ছে, সি এর মান যদি 0 বসাই তাহলে কত হচ্ছে, tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে দুদিকে তাহলে tan ইনভার্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে y সমান তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটাই তাহলে আমার সমাধানটা হবে, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই।
এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটা সমাধান দিয়েছে, ঠিক আছে, আবার একটা সমাধান রয়েছে। কি সমাধান রয়েছে দেখো, 1 + y², 1 + y², এটা। তো এটা কিভাবে সলভ করবো দেখো, এটা সলভ করার জন্য দেখো, এরা কিন্তু সেপারেশনের সাহায্যে হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো, এখানে y² মানে আমি dy এর সঙ্গে x, dy এর সঙ্গে y, dx এর সঙ্গে x রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমার একটু সাহায্য নিতে হবে, এখানে লিনিয়ার সাহায্য করতে হবে। ঠিক আছে, তো লিনিয়ারের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে করবো দেখো, সবার ফার্স্ট দেখো লিনিয়ার ইন কি সেটা আমাকে ভাবতে হবে। লিনিয়ার ইন হোয়াট? দেখো ভালো করে দেখো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখানে রয়েছে, দেখো দেখো ভালো করে লক্ষ্য করো। হুম যদি ভালো করে লক্ষ্য করো এখানে, তাহলে দেখতে পাবে যে এক্স, দেখো এখানে এই এক্স, এক্স দেখো একটাই আছে, মানে লিনিয়ার ইন এক্স হয়ে গেল। ঠিক আছে, মানে এটা লিনিয়ার ইন এক্স হয়ে গেল। ঠিক আছে, তো এক্স এর লিনিয়ার হতে গেলে, এক্স এর লিনিয়ারের নর্মাল ডিফারেন্সিয়েশনটা কি আছে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা dy/dx প্লাস, সরি, এক্স এর লিনিয়ার হলে এটা হবে, এক্স এর লিনিয়ার হলে এটা হবে dx/dy সমান, সরি সমান নয়, প্লাস px সমান হচ্ছে q। এটা হচ্ছে লিনিয়ার ইন এক্স হলে। এবার যদি লিনিয়ার ইন এক্স হয়, তাহলে সেই হিসাবে আমাকে এটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো দেখো, দিস ইমপ্লাইজ কি হবে দেখো, এই 1 + y² ফার্স্ট ওপাশে নিয়েছে, তাহলে x মাইনাস e⁻tan ইনভার্স y, ঠিক আছে, tan ইনভার্স y ইন্টু dy/dx সমান, এটা কি হবে, মাইনাস ব্র্যাকেটে 1 + y², মাইনাস ব্র্যাকেটে 1 + y²। এবার আমি dx-টা ওপরে নিয়ে চলে যাচ্ছি। এবার আমি এরকম লিখছি, দেখো এবার আমি এরকম লিখছি যে 1 + y² dx/dy, ঠিক আছে, সমান মাইনাস x মাইনাস tan ইনভার্স y। দেখো লক্ষ্য করো, আমি কোনাকুনি গুণ করেছি আর মাইনাস থেকে পাশে গুণ করে দিয়েছি। ঠিক আছে, এবার কি হবে, এবারে মাইনাসটা যদি গুণ করে দিই, তাহলে 1 + y², 1 + y², হ্যাঁ, dx/dy সমান মাইনাস x প্লাস tan ইনভার্স y। ঠিক আছে, এবারে মাইনাস এক্সটা এ পাশে নিয়ে আসলাম, তাহলে 1 + y² dx/dy প্লাস x সমান হচ্ছে tan ইনভার্স y। আচ্ছা, এবারে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এই 1 + y² দিয়ে ভাগ করে দেবো, তাহলে dx/dy প্লাস 1/1 + y² ইন্টু x সমান tan ইনভার্স বাই 1 + y²। এই অবধি আশা করি বোঝা গেছে। তাহলে কি করলাম আমরা এখানে কি করলাম বলো, এই ফর্মটাতে
যে এই ফর্মটাতে নিয়ে আসার চেষ্টা করলাম, এই ফর্মটাতে নিয়ে আসার চেষ্টা করলাম, ঠিক আছে। তাকে এখানে এই ফর্মটা এসছে আশা করি। এবারে কি করব, এইবারে এটাকে সলভ করব। সলভ করার জন্য কি করব, আইএফ বার করতে হবে, ঠিক আছে। ফার্স্ট আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আইএফ বার করব। আইএফ বার করার জন্য কি করতে হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, মানে অ্যাকচুয়ালি পি ডিওয়াই, এই এই এইটাই হচ্ছে পি, এইটাই হচ্ছে পি, ঠিক আছে। তো এটা বা এটা ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন 1 প্লাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স হয়, তাহলে ই টু দি পাওয়ার কি হবে, ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে। এইবারে এই আইএফ দিয়ে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই গুণ করতে হবে, তাহলে কেমন হবে, তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব কি হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই কি হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিএক্স বাই ডিওয়াই প্লাস, ঠিক আছে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স সমান এদিকে কি আছে, এদিকে ট্যান ইনভার্স ওয়াই আছে, এদিকে কি হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবারে কি করব, এবারে আমরা এই পুরোটাকে লিখতে পারি কি, ডিডি ওয়াই অফ, বাঁ দিকটাকে ডিডি ওয়াই অফ আইএফ কত, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু এক্স লিখতেই পারি, আর এদিকটা যা আছে তাই সমান কি হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার হচ্ছে ডিওয়াইটা পাশে গুণ করে দিলাম, তাহলে কি হবে, ডি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই সমান এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। আর দুদিকে ইন্টিগ্রেশন নেব, বোথ সাইড ইন্টিগ্রেশন, এদিকে যদি ইন্টিগ্রেশন নিই, ইন্টিগ্রেশন তাহলে ইন্টিগ্রেশন ডি অফ e to the power tan inverse y into x সমান ইন্টিগ্রেশন যা আছে তাই e to the power
tan inverse y into tan inverse y by 1 plus y square 1 plus y square dy। এবার দিকটা কি হবে, আর এদিকটা হচ্ছে ডি অফ এটা, মানে এটা হবে dx এর x হয়ে যাবে, এটা x হিসেবে যদি কনসিডার করি তাহলে x ই টু দি পাওয়ার tan ইনভার্স y, ঠিক আছে, সমান। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাকে tan ইনভার্স y সমান যদি আমি ইউ ধরি, tan ইনভার্স y সমান আমি tan ইনভার্স y সমান ইউ ধরছি, তাহলে এখান থেকে এটা হবে dy বাই 1 প্লাস y স্কোয়ার সমান হচ্ছে du। তাহলে এখান থেকে যদি বসাই সমান দিয়ে ইন্টিগ্রেশন তাহলে কি হবে, এই tan ইনভার্স yটা ইউ হয়ে যাবে, তাই ইউ ই টু দি পাওয়ার ইউ, আর এটা হচ্ছে ডিইউ, নিচে 1 প্লাস y স্কোয়ার কে নিয়ে ডিইউ। তাহলে এদিকটা যা আছে তাই এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স y সমান, এখানে এইটা দেখো কি বলে বাইপার্স করলে কেমন হয়, এটা ইউ বাইপার্স করলে কেমন হবে, ইউ ই টু দি পাওয়ার ইউ প্লাস ই টু দি পাওয়ার ইউ প্লাস সি। এবার ইউ এর জায়গায় tan ইনভার্স এক্স, ইউ এর জায়গায় tan ইনভার্স ওয়াই বসাতে হবে, তাহলে দিকটা হবে এক্স tan ইনভার্স ওয়াই সমান ইউ এর জায়গা আছে ই টু দি পাওয়ার ইউটা যদি কমন নিই তাহলে হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে ইউ প্লাস ওয়ান, মানে tan ইনভার্স ওয়াই প্লাস ওয়ান, প্লাস সি। এ হচ্ছে আমাদের অ্যান্সার। কি করলাম তাহলে দেখো, কি করলাম তাহলে দেখেছো। আচ্ছা, একটু বড় হলো অঙ্কটা, কিন্তু লিনিয়ার অঙ্ক তো এবারে ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো, একটু দেরি হলো। এর পরের কোশ্চেনটা দেখো লিনিয়ারের কোশ্চেন, এটা সলভ করার চেষ্টা করি, কেমন হবে দেখো। প্রথমে 1 প্লাস এক্স করে দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান প্লাস 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 কি হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স হলো। এবার আর কি হবে, এবার এখান থেকে আইএফ বার করবো, তাহলে আইএফ সমান কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয়। পি মানে কোনটা, পি মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার পি। ঠিক আছে, তাহলে কি হবে 1 বাই তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার সঙ্গে ডিএক্স, এটা মানে tan ইনভার্স, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, এটা হচ্ছে আইএফ। এবার কি করব, এবারে আমরা আইএফ দিয়ে গুণ করে দেবো, তাহলে আইএফ দিয়ে যদি গুণ করি, কাকে গুণ করবো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, তাহলে কোনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা আইএফ দিয়ে গুণ করব। ঠিক আছে, চলো তাহলে
কি হবে i দিয়ে গুণ করলে, তাহলে ই টু দি পাওয়ার, অতএব ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স dy বাই dx, তারপরে প্লাস প্লাস তারপরে হচ্ছে কি হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা হচ্ছে ওয়াই ওয়াই, তারপরে সমান এইটা কেমন আছে, এদিকটা আছে যে 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার সঙ্গে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, আগেরটার মতনই হলো। এবার কি করব, এইবারে আমরা বাঁ দিকটাকে লিখতে পারবো ddx অফ আইএফ। আইএফ কি হবে, আইএফ ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, আইএফ হলো ইনটু ইনটু ওয়াই, ওয়াই লিনিয়ার ছিল, সমান দিকটা কি হবে, এদিকটা যা আছে তাই 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব, এইবারে ডিএক্সটা দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, ঠিক আছে সমান সমান এদিকে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার tan ইনভার্স, অ্যাকচুয়ালি tan ইনভার্স এক্স হয়ে যাবে, তার সঙ্গে ডিএক্স। এবার ইন্টিগ্রেশন সাইন নিয়ে নেবো, এবার ইন্টিগ্রেশন সাইন নিলে কেমন হবে, ইন্টিগ্রেশন সাইন নিলে ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান এইটা কি হবে ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স ডিএক্স। এবার আমাকে জানি ডিএক্স ইন্টিগ্রেশন কি হয়, ডিএক্স এক্স হয়, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান কি হবে, এদিকটা করার জন্য কি করব আমরা, এইটা করার জন্য আমরা একটু ধরে নেব, কি ধরে নেব, tan ইনভার্স এক্স সমান আমরা ইউ ধরে নেব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, tan ইনভার্স এক্স মানে হচ্ছে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কি ডিইউ। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে সমান দিয়ে ইন্টিগ্রেশন, এটা হবে ই টু দি পাওয়ার 2u ডিইউ। ঠিক আছে, তাহলে এখান থেকে এদিকটা যা আছে তাই ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান এদিকটা কি হবে, ই টু দি পাওয়ার 2 এর কি হয়, ই টু দি পাওয়ার 2 এর হাফ ই টু দি পাওয়ার 2u প্লাস সি। এবার ইউ কে tan ইনভার্স এক্স ধরেছিলাম, তাহলে পরের লাইন হবে ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান কি হবে, সমান কি হবে হাফ ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, তাহলে আমাদের তো কোনো বিশেষ সমাধান দেয়নি যে এক্স ওয়াই এর মানটা বসাও, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, ঠিক আছে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান হাফ ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স প্লাস সি। নেক্সট অঙ্ক চলে যাও। নেক্সট অঙ্ক আবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কি করে করবো, প্রথমে লগটা তুলে নেবো, লগ তুললে জানবে ওদিকে ই টু দি পাওয়ার হয়ে যায়, মানে কি হবে dy
বাই ডিএক্স সমান কি ই টু দি পাওয়ার 4x মাইনাস 5y। ঠিক আছে, এবার কি করে করব, এবারে দেখো ই টু দি পাওয়ারটাকে আমরা ভেঙে নিতে পারবো কিভাবে, dy বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার 4x, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার 5y লিখে নিতে পারি। এবার সেপারেশন মেথডের সাহায্যে আমরা এই ই টু দি পাওয়ার 5y-টাকে dy এর সঙ্গে নিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার 5y dy সমান সমান এটা হবে ই টু দি পাওয়ার 4x dx। এবার এখান থেকে ইন্টিগ্রাল সাইন নিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5y dy সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, এবার কি করব, এবারে আমরা ইন্টিগ্রেশন যদি করি 1/5 ই টু দি পাওয়ার 5y সমান এদিকে 1/4 ই টু দি পাওয়ার কি হবে 4x প্লাস সি। এবার দেখো বিশেষ সমাধান করতে দিয়েছে y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 0, তাহলে লিখবো, এবার কি লিখবো y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0 যদি করো, y ইকুয়াল টু 1 যদি নাও তাহলে কেমন হবে, y ইকুয়াল টু 1 নিলে ই টু দি পাওয়ার 5 হয়ে যাবে, তাই তো, তাহলে তাই নাকি y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 0, তাহলে কেমন হবে ই টু দি পাওয়ার, অতএব কি হবে 1/5 ই টু দি পাওয়ার 5 সমান এটা কি হবে 1/4, শুধু 1/4 হবে, শুধু 1/4 প্লাস সি। তাহলে এখান থেকে সি এর মানটা দাঁড়াচ্ছে 1/5 ই টু দি পাওয়ার 5 মাইনাস 1/4 বসিয়ে দাও, অতএব সমাধানটা কি হবে, অতএব 1/5 ই টু দি পাওয়ার 5y সমান 1/4 ই টু দি পাওয়ার 4x। ঠিক আছে, আর হচ্ছে প্লাস 1/5 ই টু দি পাওয়ার 5 মাইনাস 1/4। এই হচ্ছে আমার সমাধানটা। আমার সমাধান কোনটা হলো, এই হচ্ছে আমার সমাধান, বিশেষ সমাধান। ঠিক আছে, চলো তাহলে আমরা কি করলাম দেখে নাও একবার, কি করলাম দেখে নিলে, লগ তুললাম ই টু দি পাওয়ার হলো, দিয়ে আস্তে আস্তে আমরা সেপারেশন মেথডে সলভ করলাম। চলো নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্ক আবার একটা ইকুয়েশন, দেখো আবার একটা ইকুয়েশন, এটাও দেখো লিনিয়ার দিয়ে আমরা সলভ করতে পারবো। কিভাবে করবো দেখো, আমরা ফার্স্ট ওয়াইটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে 2x মাইনাস 10y কিউব, ঠিক আছে, dy বাই dx, ঠিক আছে, সমান মাইনাস y। এবার দিস ইমপ্লাইজ dx, এটাকে এরকম লিখছি y dx বাই dy, ঠিক আছে, সমান মাইনাস, আগে এরকম একটা অঙ্ক আগেও করেছিলাম 2x মাইনাস 10y কিউব, 10y কিউব। এটা লিনিয়ার নিয়ে x, কারণ x এর টার্ম, x এ একটাই টার্ম আছে, ঠিক আছে। তো এবার কি করব, এবার দেখো এবার আমি ব্র্যাকেটে তুলে দেবো, তাহলে y dx বাই dy সমান হচ্ছে মাইনাস 2x প্লাস 10y কিউব, ঠিক আছে। এবার দিস ইমপ্লাইজ y, এবার 2x টা পাশে নিয়ে চলে আসো, তাহলে y dx বাই dy প্লাস 2x সমান 10y কিউব। ওকে, এবারে কি করব, এবারে আমরা y দিয়ে ভাগ করে দেবো, তাহলে কেমন হবে dx বাই dy প্লাস 2/y ইন্টু এক্স সমান 10y স্কোয়ার, y দিয়ে ভাগ করছি 10y স্কোয়ার।
ঠিক আছে। আচ্ছা, এইবার কি করব, এবার দেখো লিনিয়ার ইন এক্স হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে লিনিয়ার ইন, এটা হচ্ছে লিনিয়ার ইন এক্স, তাই না? এটা হচ্ছে লিনিয়ার ইন এক্স। ওকে, লিনিয়ার ইন এক্স। এবার কি করব, এবার আইএফ বার করব। তাহলে আইএফ, বার করার ফর্মুলা কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা ইন্টিগ্রেশন কি হবে, 2/y dy, এখানে হবে 2/y dy। আচ্ছা, এবার 2/y, মানে কি 2 log y, 2 log y। এবার 2টাকে যদি পাওয়ারে তুলে নিই, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার লগ, কি হবে, ওয়াই স্কোয়ার। এবার ই টু দি পাওয়ার লগ, যে ই টু দি পাওয়ার লগ, কি হয়, ক্যান্সেল হয়ে যায়। ই টু দি পাওয়ার লগ, কি হয়, ক্যান্সেল হয়ে যায়, তাই তো? তাহলে কি হবে, তাহলে ই টু দি লগ যদি ক্যান্সেল হয়, তাহলে এখানে কি হবে, ই টু ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, ই টু দি লগ ক্যান্সেল হয়ে গেল। তাহলে আইএফ এর মান কি দাঁড়ালো, আইএফ এর মান কি দাঁড়াচ্ছে এখন, ওয়াই স্কোয়ার। আইএফ এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার কি করব, এবার আমরা আইএফ দিয়ে কি করব, আইএফ দিয়ে গুণ করব কাকে, পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আইএফ দিয়ে গুণ করব। তাহলে কেমন হবে, ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে, অতএব ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই, ঠিক আছে। তারপর কি আছে, ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই, প্লাস 2 বাই এক্স আছে, তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে এটা কাটলে কি হবে, প্লাস, কি হবে, 2y এক্স, দেখো 2y এক্স হবে না, 2/y এক্স, একটা y কেটে গেল, আর এখানে হবে 10y কিউব, 10y টু দি পাওয়ার 4, এটা হবে 10y টু দি পাওয়ার 4। ওকে, চলো এবার আমরা কি করব, এবার আমরা এই দিকটা কি লিখতে পারবো, ডি ডি ওয়াই অফ কি লিখতে পারবো, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, আইএফ ইন্টু লিনিয়ার ইন হোয়াট, ঠিক আছে, নেক্সট এটা সমান, এদিকে কি হবে, এদিকে যা আছে তাই, 10y টু দি পাওয়ার 4। এবার এদিকটা দিস ইমপ্লাইজ dy টা গুণ করতে হবে, ডি অফ এক্স ওয়াই স্কোয়ার সমান 10 y টু দি পাওয়ার 10y টু দি পাওয়ার 4 dy। এবার ইন্টিগ্রেশন সাইনটা যদি নিয়ে নিই, দিস ইমপ্লাইজ ইন্টিগ্রেশন কি হবে, ডি এক্স ওয়াই স্কোয়ার সমান ইন্টিগ্রেশন 10y টু দি পাওয়ার 4 dx dy। এবার যদি ইন্টিগ্রেশন করি, dx এর ইন্টিগ্রেশন x হয়েছে, তাহলে এখানে x y স্কোয়ার হবে সমান, এদিকে কি হবে, 10y টু দি পাওয়ার 5, আর নিচে হচ্ছে 5, প্লাস c, কাটাকুটি করলে এখানে হবে x y স্কোয়ার সমান 2y5 প্লাস c। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা একটু ঠিকঠাক করে দিই, অনেক বড় অঙ্ক এটা। দেখো, এই হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। দেখো এখান থেকে প্রথমে লিনিয়ারটা বার করলাম, লিনিয়ার ইন, এই যে এখান থেকে দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে লিনিয়ার ইন এক্স, এটা হচ্ছে লিনিয়ার ইন এক্স, ঠিক আছে, লিনিয়ার ইন এক্স, ঠিক আছে। তো লিনিয়ার ইন এক্স হলো, এবার এখান থেকে আমরা কি করলাম, আইএফ বার করলাম, আইএফ বার করে আইএফ দিয়ে গুণ করে দিলাম, এটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই।
নেক্সট প্রেজেন্ট আবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা দেখো আমরা সেপারেশন মেথডে সলভ করতে পারবো। কিভাবে সলভ করব দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখো এই এক্স ডিএক্স এদিকে আছে বাই এই এক্স প্লাস ওয়ানটাকে নিচে নামিয়ে নেব, ঠিক আছে। হলো, এবার কি করব, সমান সমান এদিকে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ছিল, আর নিচে কি আছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে। এবার কি করব, এবারে ইন্টিগ্রেশন সাইন নিয়ে নেব, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান, এদিকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। এবারে এবার দেখো বাঁ দিকটা ইন্টিগ্রেশন যদি করি, বাঁ দিকটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। কিন্তু ডান দিকটাকে দেখো, ডান দিকটাকে করার জন্য আমি একটু ইয়ে করে নিচ্ছি, একটু ধরছি ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান সমান ইউ ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে এই ডিফারেন্সিয়াল করি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই আর এদিকে হবে ডি, ঠিক আছে। এদিকটা কি হবে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই মানে ডিইউ, মানে হচ্ছে ডিইউ, আর নিচটা হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে এদিকটা কি হচ্ছে, এদিকটা যদি আমরা ইয়ে করি স্প্লিট করি, তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান মানে ডিএক্স হয়ে গেল, মানে ওয়ান ডিএক্স আর কি, মাইনাস এটা হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স সমান, আর এদিকটা কি হবে, এদিকটা হচ্ছে লগ লগ ইউ। এবার এদিকে এদিকে দেখো, এদিকে ওয়ান এর ইন্টিগ্রেশন কি এক্স মাইনাস এদিকে লগ হয়ে যাবে লগ লগ মড এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা আগেরটা লগ মড হবে মড সমান হচ্ছে লগ মড ইউ কাকে ধরেছিলাম ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান কে ইউ ধরেছিলাম, ঠিক আছে। তারপর প্লাস সি, ব্যাস। এবার আচ্ছা এবার এবার দেখে নিই যে আমাদের কি বিয়ের সমাধান দেয়নি, তাহলে আমরা এক্স বিয়েটা বার করে ফেললাম, সলিউশনটা, সলিউশন কোনটা, তাহলে সলিউশন হচ্ছে এইটা। এটা আমার সলিউশন, ঠিক আছে। চলো তাহলে একটু দেখে নিই কি করলাম, এই হচ্ছে আমার সলিউশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা একটা সলিউশন না, এটা একটা ক্রম আর মাত্রা বার করা, ঠিক আছে। কি করে বার করবো দেখো, ক্রম আর মাত্রা বার করার জন্য সবার ফার্স্ট যেটা করতে হবে, এই কিউব আছে না, এটা মানে কি এটা এটা কি ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি প্লাস ওয়াই সমান কি, এই কিউবটা তুললে কি হবে, কিউব রুট বলে এটাকে, এটা তুললে কি হবে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এই ওয়ান বাই থ্রি কে আগে কি করতে হবে, তুলতে হবে। তোলার জন্য কি করব, তোলার জন্য কি করব, তোলার জন্য আমরা তোলার জন্য আমরা যদি কিউব করবো তাহলে কেমন হবে, ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার থ্রি সমান ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এর তিন তিন কেটে গেল। এবার ভাবো যদি আমি এ প্লাস বি হোল কিউব করি, যদি এ প্লাস বি হোল কিউব করা তাহলে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি পাওয়ার থ্রি হবে। এবার মনে রাখবে ক্রম কোনটা হয়, ক্রম হচ্ছে মানে আগে ক্রম হচ্ছে হাইয়েস্ট অর্ডারটা, তাই তো, অর্ডারটা, তো অর্ডার কত এখানে থ্রি অর্ডার ডিওয়াই ডিএক্স আর ডি থ্রি ওয়াই ডিএক্স, তাহলে তিন অর্ডারের হাইয়েস্ট হয়েছে, তার তিন অর্ডার, এবং এর পাওয়ারটাই হয় ডিগ্রি বা মাত্রা, ঠিক আছে। তাহলে এখানে এখানে অর্ডার হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়ার অর্ডার, অর্ডার হচ্ছে কত থ্রি, আর যেহেতু এই অর্ডারটা যেটা তার পাওয়ার থ্রি আছে হাইয়েস্ট পাওয়ার, তার জন্য এর ডিগ্রিও কত, এর ডিগ্রি এটা কত হচ্ছে, এটা হচ্ছে থ্রি, তাহলে অর্ডারও থ্রি ডিগ্রিও থ্রি, বুঝতে পারা গেছে।
ঠিক আছে, এভাবে আমরা অর্ডার ডিগ্রি বার করতে পারি। না, এই অবধি থাকলো তোমাদের। আজকে আমরা কি করলাম, তাহলে 7টা কোশ্চেন আমরা আজকে সলভ করলাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এগুলো। এই অঙ্কটা একটু অন্যরকম হয়ে গেছে। এই অঙ্কটা একটু জুম করে হয়ে গেছে, তো তোমরা একটু ভালো করে দেখে নিও এটা। ঠিক আছে, এই সলিউশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো একটু ভালো করে দেখে নিও। আর এটা হচ্ছে এটা ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। তো সবাই ভালো দেখো, নেক্সট ভিডিওতে আমরা আরো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, বাই বাই।